জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরে বর্তমান সরকারের যত রক্তচক্ষু দেখানো হোক না কেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সাবেক জমিয়ান এবং বর্তমান জমিয়ানরা কেউ এই যমুনার পাশ থেকে ফিরে যাব না। আমরা স্পষ্টভাবে বর্তমান সরকার প্রধানকে বলতে চাই, আপনাকে আমরা গুণী এবং শিক্ষিত হিসেবে মনে করি। আমরা আশা করি আপনার কর্মকাণ্ডের মাধ্যমে আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবি মেনে নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আর যদি আপনার বর্তমান সরকারের কোন অবহেলার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আন্দোলন আপনারা ভিন্নভাবে প্রমাণিত করতে চান, এই আন্দোলন যদি বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়ে সে দায়িত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেবে না। ছাত্র শিক্ষক সংহতি সমাবেশ 11:30টায় শুরু হবে। একটা দাবি মানা না হলে যেটা আমাদের 3:30টা থেকে গণঅনশন কর্মসূচি আছে, পরবর্তীতে আমাদের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সার্বিক বিবেচনা করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। জানি ইতিমধ্যে সরকারের ফর্মালি আলোচনা হচ্ছে, আশা করছি দ্রুতই সমাধান হবে। কারণ বর্তমান গভর্নমেন্ট যারা চালাচ্ছে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধিকাংশই, প্রধান উপদেষ্টা শুরু করে শিক্ষা উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা সহ। আমি মনে করি যে এগুলো তো ওনারা জানেন, ওনারা যথেষ্ট অভিজ্ঞ মানুষ, ওদের অভিজ্ঞতা এবং প্রজ্ঞা দিয়ে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের এই সমস্যার সমাধান করবে। যদি আপনাদের এই দাবি তাড়াতাড়ি পূরণ না হয়, পরবর্তীতে আপনারা কি কর্মসূচি নেবেন এটা বলা শিক্ষক সমিতি এবং ছাত্র নেতৃবৃন্দ মিলে তারা আলোচনা করে সিদ্ধান্ত নিবে, সেটা পরবর্তী জানা যাবে। কিছুটা হচ্ছে বা হয়েছে, কিন্তু বলার মতো বিবৃতি দেওয়ার মতো কিছু আমরা মিডিয়াতে দেখতে পাইনি। যা কিছু সমাধান হবে রাষ্ট্রীয় পর্যায় থেকেই বিবৃতি দেওয়া হবে যে আসলে এই ধরনের সমাধানে এসেছি বা আমরা এই দাবি মেনে নিয়েছি। সরকার যদি আমাদের নিজ দাবি মেনে নেয়, এটা আমাদের সরকারের সফলতা। আমি মনে করি যে এটাই সরকারের সফলতা। আমরা যদি গরবের মধ্যে রাজপথে অবস্থান, এটা মনে করি যে আমাদের শিক্ষার মান উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সফলতার পেছনেই থাকবে।